আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্রমন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত। তো আমি হাজির হলাম একটি পাওয়ারফুল মন্ত্র সম্পর্কে। মন্ত্রটি হচ্ছে যে কোনো মানুষের কাপড় উপরে ওঠানোর একটি মন্ত্র। তো এই মন্ত্রটি কতটুকু কার্যকারী বা কীরকম কাজ করে সেটি আপনাদেরকে ভিডিও শেষের দিকে বলে দেব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। যদি আপনারা স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন না। তো বিষয়টি হচ্ছে এর ভিতরে কিছু কিছু লোক আছেন যারা এই তন্ত্রক্রিয়াতে অনেক দিক দিয়েই তারা জানেন না, নতুন, বা অনেকেই এই লাইনেই নেই। ইউটিউব চ্যানেল দেখে হয়তো মনে করছেন এটা আমার কাজের সাথে মিল আছে, তাহলে কাজটা করে দেখি, এরকম অনেকেই আছেন। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে দেখুন, আপনারা যেই তন্ত্রের বিদ্যার কাজ করবেন সেগুলোর দিকে আপনাদের অবগত হতে হবে, জানতে হবে বা গুরু থাকতে হবে। আর তন্ত্র ক্রিয়া খাটানোর জন্য, চালানোর জন্য বেশ কিছু বস্তুর প্রয়োজন হয়, সেগুলোর দিক দিয়ে আপনাদের ভালোভাবে স্মরণ থাকতে হবে। অনেকে আছে যে বস্তুই চিনেন না, যে কোন বস্তু দ্বারা কাজ করতে হবে, নাম বললেও চিনেন না। দেখেন, যারা এই সব কিছু চিনেন না, জানেন না, তাদের দ্বারা এই তন্ত্রক্রিয়ার কাজ হবে না। যারা এই সমস্ত কিছু জানেন তারাই কিন্তু তান্ত্রিক ক্রিয়া কাজ করতে পারেন। তো অবশ্য যারা জানেন না বা বুঝেন না, অবশ্যই তারা বুঝে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে বুঝে নেবেন, অথবা মেসেজ করে আপনারা মেসেজের মাধ্যমে উত্তরে বুঝে নেবেন। তো ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারাই তন্ত্রক্রিয়ার কাজ করতে চান, অনেকেই যেমন অবগত নেই, তারা এই তন্ত্রক্রিয়ার কাজ জানতে হলে বা বুঝতে হলে আগে আপনারা যেই বস্তুগুলো প্রয়োজন সেগুলো আপনাদের সংগ্রহ করতে হবে। যে তন্ত্রক্রিয়া কাজ কিভাবে চালানো হয় বা সেগুলো কিভাবে প্রয়োগ করা হয়, প্রয়োগবিধি জানতে হবে, আর সেগুলো মেনে কাজ করতে হবে। দেখুন, আমরা ইউটিউব চ্যানেলে যে এরকমভাবে আমরা বিভিন্ন ধরনের মন্ত্র বা বিভিন্ন ধরনের বাক্য আপলোড করে থাকি, তো সেগুলো মূলত অনেকেই যারা জানেন না, যে মন্ত্র সম্পর্কে জানেন না, মন্ত্রের ভেদ সম্পর্কে জানেন না, অথবা মন্ত্রের ভিতরে বিভিন্ন বস্তুর প্রয়োজন হয় সেগুলো বাক্য সম্পর্কে জানেন না, তো তারা মূলত সেগুলো দিয়ে বা দেখে কাজ করার চেষ্টা করে হয়তোবা কাজ করতে পারছেন না। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা ভিডিও আপলোড করি, আমাদের মতো অনেক তান্ত্রিক বা কবিরাজ আছেন, তারা হয়তোবা তাদের শুধু আপনারা হেয়পণ্য করে থাকেন। কেননা যে হয়তো আপনারা সেগুলো না জেনে কাজ করছেন, কাজ হচ্ছে না, এরকমটা হতে পারে। তো এইগুলা তন্ত্রক্রিয়া হচ্ছে যারা মানে কিছুটা আংশিকতা জানে বা বুঝেন, তাদের জন্য কিন্তু তন্ত্রক্রিয়ার মূলত কাজ করা হয়। একটি বা মানে শুদ্ধ ভাষায় বলে দিচ্ছি, সেটি হচ্ছে দেখুন, আপনাদেরকে যদি আমি যেমন ধরেন আপনি গাড়ি তো সবাই চালাতে পারে না। যেমন ধরেন আপনি গাড়ি চালানো জানেন না, আপনাকে একটা গাড়ি দিছে, আপনি কি চালাতে পারবেন? পারবেন না, ঠিক? একই রকম যারা তন্ত্রক্রিয়া চালাতে পারে না বা তন্ত্রক্রিয়া জানে না, তারা যদি তন্ত্রক্রিয়া চালাতে চায় বা জানতে চায়, তারা তো জানতে পারবে না, বুঝতে পারবে না, চালাতেও পারবেন না। ঠিক সেই একই রকম। তো এগুলা চালাতে গেলে, এগুলা বুঝতে গেলে, জানতে গেলে অবশ্যই গুরু বা ওস্তাদের প্রয়োজন আছে। তাদের কাছ থেকে জেনে বুঝে নিয়ে কাজ করতে হবে, তবেই আপনারা কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি বেশি ভিডিওটি লং করব না। আপনাদেরকে সরাসরি স্ক্রিনে মন্ত্র দেখিয়ে দেব, তারপরে নিয়মটি বলে দিব। তো অবশ্যই আশা করব আমার কথাগুলো আপনারা ভালোভাবে বুঝে নেবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে স্ক্রিনে চলুন। স্ক্রিনে মন্ত্রটি দেখে দিচ্ছি, পরে নিয়মটি বলে দিচ্ছি। মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি কি। মন্ত্রটি হচ্ছে: দরবা দরবা করলাম তোরে, থাকস দরবা কৈলাসপুরে, শ্রীদাম পাঠাইল তোরে অহংকারের রায়, অমুকের ওই জায়গার কাপড় নাভিতে জড়াই। এই মন্ত্র যদি লড়ে চড়ে, ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে। এই মন্ত্রটি প্রথমত আপনাদের জপ করতে হবে ৭ মালা, অর্থ ৭৬৪ বার জপ করে সিদ্ধি করে নিতে হবে। সিদ্ধি হয়ে যাওয়ার পরে আপনারা দুর্বলতা নিবেন ৭টি, নিয়ে মন্ত্রটি ৭ বার পড়িয়ে নিজের কাপড়ের সাথে স্পর্শ করবেন। স্পর্শ করে আপনি নিজের কাপড় যতটুক পরিমাণ আপনি উপর দিকে ওঠাবেন, ঠিক যার নামের পরে আপনি অমুকের মন্ত্রের মধ্যে যেখানে আছে অমুকের জায়গার কাপড়, ঠিক ওই ব্যক্তির কাপড় ঠিক ততদূর উপরেই কিন্তু উঠবে। এই মন্ত্রটি আপনি যার নামের পরে পড়লেন, পড়ে দরবা ঘাসের পরে পড়লেন, সেই দরবা ঘাসটি কিন্তু আপনার শরীরের সাথে রেখে আপনি কাপড়টি ধরেন উপর দিকে ওঠাবেন। আপনি যতটুক ওঠাবেন, যার নামের পরে করছেন তারটাও ততটুক উঠে যাবে। আর এই মন্ত্রটি কিন্তু সবসময়ের জন্য, সব কাজের জন্য প্রযোজ্য হবে না অবশ্য। আর এই মন্ত্রটির হয়তোবা অনেকে এজাজত চাইবেন,
কারণ এই মন্ত্রের এজাজত আমার কাছে চাইলেও হয়তো বা এজাজতটা হয়তো অনেকেই পাবেন না, কেননা এই মন্ত্রটি আমার না গুরুমুখী, না আমার সিদ্ধিবিদ্যা। এটা আপনাদের কাজ করতে হলে অবশ্যই আপনাদের সিদ্ধি করে নিতে হবে। আর এটা সিদ্ধি করার নিয়ম শনি অথবা মঙ্গলবারে 3 রাস্তার মোড়ে বসে থেকে আপনাদের সিদ্ধি করতে হবে। সিদ্ধি করে তারপরে কাজে প্রয়োগ করতে হবে। অবশ্য এই মন্ত্রটি আমি বইটির নাম বলছি না, কোনো একটি বই থেকে এই মন্ত্রটি সংগ্রহ করা। এইটি কিন্তু আবারও বলছি, কোনো একটি বই থেকে মন্ত্রটি সংগ্রহ করা। এই মন্ত্রটি না আমার গুরুমুখী, না আমার নিজের সিদ্ধিবিদ্যা। এই জন্য এই মন্ত্রটির এজাজত আমি ওইভাবে দিতে পারছি না। অবশ্য যাদের প্রয়োজন বা যারা কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই মন্ত্রটি আগে সিদ্ধি করে নেবেন। শনি অথবা মঙ্গলবারে উত্তর দিকে মুখ করে বসে মন্ত্রটি সিদ্ধি করবেন। সিদ্ধি হয়ে যাওয়ার পরে 7টি দর্বাঘাস নিয়ে মন্ত্রটি 7 বার জপ করবেন। জপ করে দর্বাঘাসের উপরে ফু দিবেন। ফু দিয়ে যেই ব্যক্তির নামের উপরে কাজ করছেন সেই ব্যক্তি আপনার কাপড় যতটুকু উঁচুতে উঠাবেন তার কাপড় ততটুকু উঁচুতে উঠবে। এইটুকুই আমি বলতে পারি, আর বাইরে কিছু বলতে পারছি না। তো হয়তোবা আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, হয়ে গেলে আপনারা আমার সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু বই থেকে বিদ্যা দিচ্ছি। তো এটা আমি উন্মুক্ত করে বললাম যে এটি বইয়ের বিদ্যা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।